হ্যালো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি আলোচনা করতে যাচ্ছি এজি গার্ডেনারের লেখা অল অ্যাবাউট আ ডগ এই পাঠ্যাংশটি, যেটি রয়েছে ক্লাস 9 এর লেসন 2 এর অন্তর্ভুক্ত। দেখো, লেসনের প্রবেশের পূর্বেই চলো এজি গার্ডেনার অর্থাৎ আমরা অথার সম্পর্কে দু এক কথা চলো জেনে নিই। দেখো, এজি গার্ডেনারের ফুল ফর্ম হচ্ছে অলফ্রেড জর্জ গার্ডেনার। জন্মেছিলেন 1865 সালে এবং উনি মারা যান 1946 সালে। উনি ছিলেন একজন ব্রিটিশ জার্নালিস্ট এবং লেখক। দেখো, উনি কিন্তু তার লেখার মধ্যে কিন্তু ডে টু ডে লাইফ সেটা কিন্তু খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন হাস্যরসাত্মকভাবে। তার যে উল্লেখযোগ্য যে তোমার লেখা বা রাইটিংসের মধ্যে পড়ে দ্য পিলার অফ সোসাইটি, পেবল অফ দ্য শোর, মেনি ফার্স অ্যান্ড লিভস ইন দ্য উইন্ড আর সাম অফ হিজ কি বলছেন না তো ওয়েল নোন রাইটিংস। দেখো, এই চলো এবার আমরা টেক্সট সম্পর্কে কিন্তু একটু জেনে নিই, সাম্যক একটু ধারণা নিই। দেখো, আলোচ্য টেক্সটে কি পাবো না তো কি বলছে না তো এই আলোচ্য টেক্সটটি দেখো নেওয়া হয়েছে, বলছে কি এডিটেড ভার্সন, ঠিক আছে, গার্ডেনারের এডিটেড ভার্সন কি না তো অল অ্যাবাউট ডে। দেখো, এই নামেই একটা গ্রন্থ ছিল, সেখান থেকে কিন্তু আমাদের পাঠ্যাংশের জন্য খুব সামান্য পরিমাণে কিন্তু এডিট করে অর্থাৎ বিয়োজন সংযোজন করে কিন্তু নেওয়া হয়েছে, ওই জন্য বলা হয়েছে এডিটেড ভার্সন, ঠিক আছে। দেখো কি বলছে, দ্য অথার অবজার্ভস, লেখক এখানে অবজার্ভ করে অর্থাৎ লক্ষ্য করেন, হাউ আ বাস কন্ডাক্টর মেক্স আ লেডি গো আপ টু অ্যান আনকভার্ড টপ অফ ডবল ডেকার বাস। কি বলছে না তো লেখক কিন্তু লক্ষ্য করেন কিভাবে একজন বাসের কন্ডাক্টর একজন মহিলাকে দেখো খোলা ছাদ অর্থাৎ খোলা ছাদ থাকা যে ডবল ডেকার যে বাস সেই বাসের কিন্তু তোমার টপে যেতে বাধ্য করেছিল, ঠিক আছে। কি বলছে, বা অন আ ফ্রিজিং ইভিনিং, অর্থাৎ দেখো হাড় হিম করা সন্ধ্যাবেলায়, অর্থাৎ শীতের এক তোমার সন্ধ্যাবেলায়, অর্থাৎ ফ্রিজিং ইভিনিং বলা যায়। ফ্রিজ মানে কি জমে যাওয়া, অর্থাৎ হাড় হিম করা ঠান্ডাতে, ঠিক আছে, ঠান্ডার সময় তোমার সন্ধ্যাবেলায়। জাস্ট বিকজ কেন তো সি ইজ ক্যারিং আ ডগ ওয়াইল ওয়াচিং, কি বলছে না তো সে কিন্তু একটা কুকুর বহন করছিল, কুকুর নিয়ে যাচ্ছে সঙ্গে করে, তার জন্য তাকে কন্ডাক্টর বাধ্য করে উপরে যেতে। ওকে, দেখো হোয়াইল ওয়াচিং দ্য ইনসিডেন্ট, অর্থাৎ এই যে ঘটনা এই ঘটনাটা দেখতে দেখতে অ্যান্ড ইটস রিয়াকশন, এবার যে কি না তো রিয়াকশনটা পর্যবেক্ষণ করতে করতে এবং আদার প্যাসেঞ্জার্স। দেখো, লেখক কিন্তু এজি গার্ডেনার এই বাসায় কিন্তু অন্যান্য জাতিদের সঙ্গে কিন্তু বসে বসে কিন্তু এই ঘটনাটি কিন্তু পর্যবেক্ষণ করছিলেন। কি বলছে, ওয়ান্ডার হোয়েদার দ্য রুলস শুড বি টেম্পার্ড, কি বলছে উইথ গুডউইল ইন অর্ডার টু মেক দেম মোর হিউম্যান। কি বলছে না তো যে আইনগুলি রয়েছে, অর্থাৎ গাড়িতে চড়তে গেলে পশু নিয়ে ওঠা যাবে না, এই যে আইনগুলো রয়েছে এই আইনগুলোকে কিন্তু আরো লঘু করা দরকার, ঠিক আছে, অত্যন্ত লঘু করা দরকার। কেন না তো মানুষের সুবিধার জন্য এবং অত্যন্ত মানবিক হওয়ার জন্য, ঠিক আছে। চলো আমরা কিন্তু এবার টেক্সটে প্রবেশ করি। এবার কিন্তু টেক্সটে কিন্তু লাইন বাই লাইন কিন্তু আমি মানে কিন্তু তোমাদের বলবো। দেখো, আই দিয়ে শুরু হয়েছে, টেক্সটটি শুরু হয়েছে কি না তো আই দিয়ে, অর্থাৎ আই বলতে এখানে লেখক বা অথার এজি গার্ডেনারের কথা বলা হয়েছে। দেখো, আই ওয়াজ ট্রাভেলিং ইন আ বাস, দেখো আমি একটা বাসে করে ট্রাভেল করছিলাম, ভ্রমণ করছিলাম, অর্থাৎ লেখক এজি গার্ডেনার এখানে বাসে করে ভ্রমণ করছিল। ইট ওয়াজ আ বিটারলি কোল্ড নাইট, দেখো রাত্রিটা কেমন ছিল, প্রচন্ড। দেখো, বিটারলি কথার অর্থ হচ্ছে এখানে প্রচন্ড। দেখো, ইট ওয়াজ আ বিটারলি কোল্ড নাইট, এটা প্রচন্ড ঠান্ডার একটা রাত ছিল। অ্যান্ড ইভেন অ্যাট দ্য ফার এন্ড অফ দ্য বাস দ্য ইস্ট উইন্ড কাট লাইক আ নাইফ। কি বলছে, বাসের দেখো ফার্দার কর্নারে ফার্দার এন্ডে অর্থাৎ অনেকটা দূরেও কিন্তু কি না তো দেখো ইস্ট উইন্ড অর্থাৎ পূর্বের যে বাতাস সেটা কিন্তু একটা ছুরির মতো কিন্তু ফালি ফালি করে কেটে দিচ্ছিল। দেখো, দ্য বাস স্টপড অ্যান্ড টু উইমেন অ্যান্ড আ ম্যান গট ইন টুগেদার অ্যান্ড ফিল দ্য ভ্যাকেন্ট প্লেসেস। দেখো, বাস থামলো এবং এই লাইনটা কিন্তু ভালো করে বোঝো। কি বলা হয়েছে, দুজন মহিলা এবং একজন পুরুষ, ঠিক আছে, দুজন মহিলা এবং একজন পুরুষ কিন্তু বাসে উঠলো। দেখো, বাস স্টপড, বাস থামলো, টু উইমেন অ্যান্ড আ ম্যান গট ইন, বাসের মধ্যে উঠলো একসাথে টুগেদার, অ্যান্ড ফিল দ্য ভ্যাকেন্ট প্লেসেস, এবং কি বাসের যে শূন্যস্থান বা ফাঁকা জায়গা ছিল সেটা কিন্তু পূর্ণ করলো। দ্য ইয়াঙ্গার ওম্যান, অর্থাৎ অপেক্ষাকৃত যার বয়স কম, ঠিক আছে, ইয়াঙ্গার ওমেন বলা হয়েছে, অর্থাৎ অপেক্ষাকৃত দুজন মহিলা উঠলো, তার মধ্যে দুজনের মধ্যে যে মহিলার বয়সটা কম ইয়াঙ্গার, ক্যারিড আ লিটিল পিকনিজ ডগ। দেখো, পিকনিক ডগ বলতে দেখো একটা লোমওয়ালা, একটা তোমার রেশমের মতো লোমওয়ালা তোমার কুকুর, যার নাম যাকে বলা হয় পিকনিক ডগ, সেই মহিলার কাছে ছিল একটা পিকনিক ডগ। ওকে, দ্য কন্ডাক্টর কেম ইন, কন্ডাক্টর ভেতরে আসলেন, অ্যান্ড টুক দেয়ার ফেয়ার্স, এবং তাদের ভাড়া সংগ্রহ করলেন। দেন হিজ আইজ রেস্টেড অন দ্য বিডি আইড ডগ, তারপরে কি করলো না তো কন্ডাক্টরের যে চোখ সেই
চোখটা কিন্তু গিয়ে পড়লো দেখো জপমালা। দেখো আমরা যখন ভগবানের নাম স্মরণ করি তখন মালা জপ করা হয়, তখন দেখো সেই জপের মালা বিডের মতো ঠিক তার চোখটা, ঠিক আছে। দেখো দেন হিজ আই রেস্টেড অন দ্য বিডি আইড ডগ, তাহলে কুকুরের চোখটা কেমন ছিল, দেখো জপমালার বিডের মতো, ঠিক আছে। সেই কুকুরের প্রতি তার দৃষ্টিটা গিয়ে পড়লো, অর্থাৎ কার না তো কন্ডাক্টরের দৃষ্টি গিয়ে পড়লো বা স্থির হল বলতে পারো। আই শ ট্রাবল কামিং আপ, দেখো লেখক দেখলো কি না তো এবার ঝামেলা শুরু হতে যাচ্ছে। দিস ওয়াজ দ্য অপরচুনিটি, অপরচুনিটি মানে কি সুযোগ, ফর হুইচ দ্য কন্ডাক্টর হ্যাড বিন ওয়েটিং, বলছে এই সুযোগের জন্যই কন্ডাক্টর কিন্তু অপেক্ষা করছিলেন। অ্যান্ড হি ইন্টেন্ডেড টু মেক দ্য মোস্ট অফ ইট, এবং ইনি কিন্তু এই সুযোগের কিন্তু সদ্ব্যবহার করতে চেয়েছিলেন, ইন্টেন্ড করেছিলেন, ইচ্ছা করেছিলেন, ঠিক আছে, সদ্ব্যবহার করতে চেয়েছিলেন। কি বলছে, আই হ্যাড মার্কড হিম, হিম বলতে এখানে কন্ডাক্টরকে বলা হয়েছে, অ্যাজ দ্য টাইপ হু হ্যাড আ জেনারেল ভাগ গ্রিভেন্স অ্যাবাউট এভরিথিং। কি বলছে না তো, দেখো আমি তাকে চিহ্নিত করেছি একজন মানুষ হিসেবে যাতে তার কি আছে না তো একটা অস্পষ্ট একটা ক্ষোভ রয়েছে, গ্রিভেন্স রয়েছে, ঠিক আছে। কি সম্পর্কে দেখো পরের লাইনে কিন্তু আমরা পাবো, ঠিক আছে, গ্রিভেন্স অ্যাবাউট এভরিথিং, সব কিছু সম্পর্কে কিন্তু একটা ক্ষোভ রয়েছে। দেখো হি সিম টু হ্যাভ আ পার্টিকুলার গ্রিভেন্স আগেন্স্ট প্যাসেঞ্জার, যেন মনে হয় এই কন্ডাক্টরের নির্দিষ্ট করে প্যাসেঞ্জারদের প্রতি একটা ক্ষোভ রয়েছে। কেন, তো হু কেম অ্যান্ড স্যাট ইন হিজ বাস, দেখো প্যাসেঞ্জাররা এসেছিল এবং তার বাসে বসেছিল। ওয়াইল হি সিভার্ড অ্যাট দ্য ডোর, যখন কন্ডাক্টর কিন্তু দরজার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁপছিল, তাই না, তার জন্য কিন্তু কি প্যাসেঞ্জারদের প্রতি একটা ক্ষোভ ছিল, গ্রিভেন্স ছিল। আশা করি বোঝা গেছে। ইউ মাস্ট টেক দ্যাট ডগ আউট, হি সেড, দেখো কন্ডাক্টর বললো কি আপনার উচিত এই ডগটাকে বার করে দেওয়া, টেক আউট, বার করে দেওয়া, ওকে। আই শ্যাল সার্টেনলি ডু নাথিং অফ দ্য কাইন্ড, দেখো ওই লেডি কি বললো না তো আমি ওরকম কিছুই করতে পারবো না। ইউ ক্যান টেক মাই নেম অ্যান্ড অ্যাড্রেস সেড দ্য ওম্যান, দেখো মহিলাটা বললো কি না তো আপনি আমার নাম এবং ঠিকানা নিতে পারেন। সি হ্যাড এভিডেন্টলি এক্সপেক্টেড দ্য চ্যালেঞ্জ অ্যান্ড নিউ দ্য রিপ্লাই, দেখো উনি কিন্তু আশা করছিলেন এই চ্যালেঞ্জটা এবং জানতেন এর উত্তরও কি হবে সেটা কিন্তু উনি জানতেন। ইউ মাস্ট টেক দ্য ডগ আউট, দ্যাটস মাই অর্ডার, কি বলছে আপনার উচিত এই কুকুরটিকে বার করে দেওয়া, এটাই আমার আদেশ, অর্ডার। দেখো মহিলা উত্তরে কি বলছে, আই ওন্ট গো অন দ্য টপ অফ দ্য বাস ইন সাচ ওয়েদার, কি বলছে না তো আমি এইরকম ওয়েদারে বাসের উপরে কিন্তু যাব না, টপে যাব না, উপরে যাব না। ইট উড কিল মি সেড দ্য ওম্যান, দেখো মহিলা বললো কি এটা কিন্তু আমাকে মেরে ফেলবে। একটু আগেই পড়লাম ঠান্ডা ওয়েদার, ঠিক আছে, আর পূর্বালি বাতাস বইছে যেটা তোমার ছুরির মতো কেটে ফেলছে। দেখো সার্টেনলি নট সেড দ্য লেডি কম্পেনিয়ন, দেখো মহিলা যে সঙ্গী ওনার সাথে উঠেছিল উনি বললেন কি নিশ্চিতভাবেই নয়, অর্থাৎ উনি যাবেন না। ইউ হ্যাভ গট আ কফ অ্যাজ ইট ইজ, দেখো ওই সঙ্গী মহিলা বললেন কি তোমার কফ হয়েছে, তোমার সর্দি হয়েছে, কাশি হয়েছে। ইটস ননসেন্স সেড হার মেল কম্পেনিয়ন, দেখো তার সঙ্গে যে পুরুষ সাথী উঠেছিল সে কি বললো না তো ইটস ননসেন্স, এটা বোকামি। দেখো দ্য কন্ডাক্টর পুলড দ্য বেল, দেখো এরপরে কি করলো কন্ডাক্টর বেলের দড়ি কিন্তু টানলো, বেল টানলো, অ্যান্ড দ্য বাস স্টপ, এবং বাস থেমে গেল। দ্য বাস ডাজেন্ট গো আনটিল দ্যাট ডগ ইজ ব্রট আউট, অর্থাৎ সেই কুকুরটা যতক্ষণ না পর্যন্ত বাইরে বার করা হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু বাস চলবে না। হি স্টেপড অন টু দ্য পেভমেন্ট অ্যান্ড ওয়েটেড, দেখো হি বলতে এখানে কন্ডাক্টরের কথা বলা হয়েছে, কন্ডাক্টর কি করলো না তো ফুটপাতে স্টেপ করলো, লাফিয়ে চলে গেল এবং অপেক্ষা করলো। ইট ওয়াজ হিজ মোমেন্ট অফ ট্রায়াম্প, এটা ছিল তার জয়ের মুহূর্ত। ট্রায়াম্প কথার অর্থ হচ্ছে জয়, ঠিক আছে, উল্লাস, ঠিক আছে, তার উল্লাসের মুহূর্ত, তার জয়ের মুহূর্ত। হি হ্যাড দ্য ল অন হিজ সাইড, দেখো আইন কিন্তু তার পক্ষে রয়েছে। এভরিবডি ইন দ্য বাস ওয়াজ অন দ্য সাইড অফ দ্য লেডি অ্যান্ড হার ডগ, দেখো বাসের কিন্তু প্রত্যেক যাত্রী এবং কি না তো যারাই বাসে চেপেছিল প্রত্যেকেই কিন্তু ওই মহিলা এবং তার কুকুরের প্রতি কিন্তু ছিল। দেখো দে টকড ইন রেজড ভয়েস, তারা কিন্তু বেশ জোরালো শব্দে বা জোরালো গলায় বললো সেমফুল, ঘৃণ্য, ঠিক আছে, ঘৃণ্য, ওকে, বা জঘন্য। কল দ্য পুলিশ, পুলিশকে ডাকুন। লেটস অল রিপোর্ট হিম, কি বলছে না তো কন্ডাক্টরের এগেনস্টে রিপোর্ট করা হোক। লেটস মেক হিম গিভ আস আওয়ার ফেয়ার্স ব্যাক, তাকে বাধ্য করা হোক আমাদের ভাড়া ফিরিয়ে দিতে। ইয়েস, হ্যাঁ, দ্যাট ইজ লেটস মেক হিম গিভ আস আওয়ার ফেয়ার ব্যাক, বলছে তাই করা হোক, আমাদের ভাড়া তাকে দিতে বাধ্য করা হোক। দেখো বলছে দ্য লিটল অ্যানিম্যাল স্যাট ব্লিঙ্কিং অ্যাট দ্য ডিম লাইট আনকনশাস অফ দ্য ট্রাভেল
হি হ্যাড কজড। অর্থাৎ দেখো ওই ছোট্ট প্রাণী, অর্থাৎ এখানে পিকনিজ ডগের কথা বলা হয়েছে, সে কিন্তু অস্পষ্ট আলো, ডিম মানে কি ক্ষীণ অস্পষ্ট আলোতে কি করছে না তো চোখ পিটপিট করছে, সে কিন্তু জানেই না, অসচেতন, সে কি অসুবিধা সৃষ্টি করেছে। দেখো ট্রাবল অসুবিধা, ওকে, হি হ্যাড কজড অর্থাৎ ঘটিয়েছে। দ্য কন্ডাক্টর কেম টু দ্য ডোর, কন্ডাক্টর দরজার কাছে এলেন। সাম প্যাসেঞ্জার্স ডিমান্ডেড গিভ আস আওয়ার ফেয়ার্স ব্যাক, ইউ হ্যাভ এনগেজ টু ক্যারি আস। কি বলছে, আমাদের ভাড়া ফেরত দিন, আপনি চুক্তিবদ্ধ আমাদেরকে নিয়ে যেতে। ইউ কান্ট লিভ আস হেয়ার অল নাইট, কি বলছে না তো আপনি আমাদেরকে কিন্তু এইভাবে সারা রাত্রি ফেলে রাখতে পারেন না। নো ফেয়ার্স ব্যাক, বলছে কোনো ভাড়া ফেরত হবে না। সেড দ্য কন্ডাক্টর, কন্ডাক্টর বললেন কোনো ভাড়া ফেরত হবে না। 2 or 3 passengers got out and disappeared into the night, দেখো কি বলছে, 2 কিংবা 3 যাত্রী নেমে পড়লেন গাড়ি থেকে এবং অদৃশ্য হয়ে গেলেন রাত্রিতে। The conductor turned on the pavement, went to driver to have a talk with him, দেখো কন্ডাক্টর কি হলো না তো প্যাভমেন্টের দিকে গেল, অর্থাৎ ফুটপাতের দিকে হেঁটে গেলেন এবং ড্রাইভারের কাছে গেলেন কিছু কথা বলতে, ঠিক আছে। Another bus, the last on the road, কি বলছে না তো অন্য বাস যেটি সেই রাস্তার বা সেই রুটের শেষ বাস। কি বলছে, went by, দেখো চলে গেল, পাস দিয়ে চলে গেল। It seemed indifferent to the shouts of the passengers, দেখো মনে হলো কি প্যাসেঞ্জাররা যে চিৎকার করছে সেই চিৎকারের প্রতি কিন্তু যে শেষ বাসটি চলে গেল সেটা কিন্তু উদাসীন, অর্থাৎ কর্ণপাত করলো না, না শুনেই কিন্তু চলে গেল। টু স্টপ, অর্থাৎ কি কর্ণপাত না করেই না থেমেই কিন্তু চলে গেল। আর পুলিশ স্ট্রোলড আপ, দেখো স্ট্রোলড আপ কথার অর্থ হচ্ছে ওয়াকড আপ, অর্থাৎ একটি পুলিশ ম্যান কি করলো না তো হেঁটে হেঁটে এলেন। কি বলছে, অ্যান্ড লুকড ইন অ্যাট দ্য ডোর, এবং কি দরজা দিয়ে ভেতরে তাকালেন। ইন মানে কি ভেতরে। দ্য প্যাসেঞ্জার্স ব্রাস্ট আউট উইথ ইনডিগন্যান্ট প্রোটেস্ট অ্যান্ড অ্যাপিল, দেখো প্যাসেঞ্জার্সরা কিন্তু প্রচণ্ড ক্ষোভ উগড়ে দিলেন, ঠিক আছে। প্রোটেস্ট মানে কি বিরোধিতা করা, এবং অ্যাপিল আবেদন করলেন, অত্যন্ত রেগে কিন্তু কি করলেন তাদের ক্ষোভ উগড়ে দিলেন ওই পুলিশটার কাছে। ওয়েল হি হ্যাজ গট হিজ রুল ইউ নো, দেখো পুলিশটা কি বললেন তো হি সেড জিনিয়ালি কথা মানে হচ্ছে ভদ্রভাবে, অত্যন্ত নম্রভাবে, বিনয়ের সঙ্গে, অর্থাৎ পুলিশটি বললেন কি আপনারা প্রত্যেকেই জানেন আইন তার পক্ষে রয়েছে, অর্থাৎ কন্ডাক্টরের পক্ষে রয়েছে, অর্থাৎ কোনো অ্যানিমেলকে নিয়ে কিন্তু বাসে যাওয়া যায় না, এটাই হচ্ছে আইন, ঠিক আছে। বলছে আইন তার পক্ষে রয়েছে, আপনারা প্রত্যেকেই জানেন। দেন হি ওয়েন্ট অ্যাওয়ে টু স্ট্যান্ড আ ফিউ ইয়ার্স ডাউন দ্য স্ট্রিট, কি বলছে তারপরে পুলিশটি চলে গেলেন কয়েক গজ দূরে দাঁড়াবার জন্য রাস্তায়। দেয়ার হি ওয়াজ জয়েন্ড বাই 2 more কনস্টেবলস, দেখো তারপর তার সাথে আরো 2 কনস্টেবল কিন্তু যোগদান করলেন। স্টিল দ্য লিটল ডগ ব্লিঙ্কড অ্যাট দ্য লাইট, দেখো এখনো পর্যন্ত ওই ছোট্ট পিকনিজ ডগটি কিন্তু পিট করছে সেই লাইটে। দ্য কন্ডাক্টর ওয়াক টু অ্যান্ড ফ্রো লাইক আ ক্যাপ্টেন ইন দ্য আওয়ার অফ ভিক্টরি, দেখো বলছে ক্যাপ্টেনের মতো, অর্থাৎ দেখো অধিনায়কের মতো কি করছে না তো এদিক ওদিক কিন্তু ঘোরাফেরা করছে না তো এই যে মুহূর্ত, জয়ের মুহূর্ত, তার এখন কিন্তু বিজয়ের সময়, ওকে। একটু আগে পড়লাম, দেখো ওম্যান প্যাসেঞ্জার্স ভয়েস রোজ অ্যাবাউট দ্য গেইল কথা মানে হচ্ছে ঝড়, ঠিক আছে। অ্যাবাভ দ্য গেইল বলছে ওম্যান প্যাসেঞ্জার্স ভয়েস রোজ অ্যাবাভ দ্য গেইল থ্রেটেনিং দ্য কন্ডাক্টর, দেখো কন্ডাক্টরকে হুমকি স্বরে একজন মহিলার তোমার ভয়েস কিন্তু ঝড়ের থেকেও জোরে বেগে কিন্তু শোনা গেল বা ধেয়ে এলো কন্ডাক্টরের প্রতি, অর্থাৎ কন্ডাক্টরকে ভয় দেখিয়ে একটা মহিলা প্যাসেঞ্জারের গলার যে স্বর সেটা কিন্তু ঝড়ের থেকেও জোরে বেরিয়ে এলো। বাট হি ওয়াজ কোল্ড অ্যাজ নাইট, কিন্তু কন্ডাক্টর ছিল রাতের মতো ঠান্ডা, অ্যান্ড হার্ড অ্যাজ পেভমেন্ট, এবং ফুটপাতের মতো শক্ত। সি এক্সপ্রেসড হার অ্যাঙ্গার টু দ্য 3 policemen who stood off the street watching the drama, দেখো উনি কিন্তু তার যে ক্ষোভ সেই ক্ষোভটাকে কিন্তু উগড়ে দিলেন কার কাছে না তো 3 পুলিশের কাছে, যারা কিন্তু রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এই নাটকটা কিন্তু দেখছিলেন। দেন সি কেম ব্যাক, তারপরে ফিরে এলেন। কল্ড হার কম্পানিয়ন, তার সঙ্গীকে ডাকলেন, অ্যান্ড ভ্যানিস্ট, তারপরে কিন্তু অদৃশ্য হয়ে গেল। দ্য বাস ওয়াজ এমটিং, বাস কিন্তু খালি হয়ে যাচ্ছিল। আই শ্যাল গো টু দ্য টপ সেড দ্য ইয়াং লেডি উইথ দ্য ডগ অ্যাট লাস্ট, অবশেষে মেয়েটি, কুকুর নিয়ে যে মেয়েটি রয়েছে সেই মেয়েটি বললেন কি না তো আমি উপরে যাব। দেখো ইউ উইল হ্যাভ নিউমোনিয়া সেড দ্য ম্যান, দেখো তার যে পুরুষ সঙ্গীটি ছিল সেই পুরুষ সঙ্গীটি বললো কি না তো তোমার নিউমোনিয়া হয়ে যাবে। দেখো when she had disappeared up the stairs, অর্থাৎ যখন উপরের সিঁড়িতে চলে গিয়ে অদৃশ্য হয়ে গেল, the conductor came back and pulled the bell, দেখো যখন উনি অর্থাৎ ওই মহিলা কুকুর নিয়ে উপরে চলে গেল তখন কিন্তু কন্ডাক্টর আসলেন এবং বেল টানলেন।
দ্য বাস ওয়েন্ট অন, বাস কিন্তু চলতে শুরু করলো। হি স্টুড ট্রায়াম্ফ while his conduct was criticized in his face by the passengers। দেখো কি বলছে, দেখো সে কিন্তু দেখো জয়ী হলেন, দেখো স্টুড ট্রায়াম্ফ অর্থাৎ জয়ী হয়ে দাঁড়িয়ে রইলেন, অর্থাৎ এখানে কন্ডাক্টরের কথা বলা হয়েছে, কিন্তু তার যে এই যে কন্ডাক্ট অর্থাৎ ব্যবহার সেটা কিন্তু প্যাসেঞ্জাররা কিন্তু ক্রিটিসাইজ করেছিল, সেই ক্রিটিসাইজ কিন্তু তাদের মুখচোখে কিন্তু ফুটে উঠছিল, সমালোচনা করছিল। ওকে, ক্রিটিসাইজ কথার অর্থ হচ্ছে সমালোচনা করা। দেন দ্য বাস ডেভেলপড ইঞ্জিন ট্রাবল। তারপর দেখো এরপরে বাস কিন্তু কি করলো না, তো ইঞ্জিনের একটা সমস্যা তৈরি করলো, ইঞ্জিনের একটা সমস্যা দেখা দিল, ঠিক আছে বাসে। অ্যান্ড দ্য কন্ডাক্টর ওয়েন্ট টু দ্য হেল্প অফ ড্রাইভার, এবং কন্ডাক্টর ড্রাইভারকে কিন্তু সাহায্যের জন্য এগিয়ে গেলেন। ইট ওয়াজ আ লং জব, এটা ছিল একটা লম্বা কাজ, দীর্ঘ কাজ। মিনহোয়াইল ইতিমধ্যে দ্য লেডি উইথ দ্য ডগ স্টোল ডাউন, দেখো স্টোল ডাউন মানে কি চুপি সারে নিচে আসা, ডাউন বলা হয়েছে, ডাউন দ্য স্টেয়ার। দেখো ইতিমধ্যে ওই কুকুর নিয়ে থাকা মহিলা কি করলেন না, তার চুপি সারে বাসের নিচে নেমে এলেন, মানে নিচের এতে নেমে এলেন। অ্যান্ড রিএন্টার দ্য বাস, এবং বাসের ভেতরে পুনরায় প্রবেশ করলেন। দেখো হোয়েন দ্য ইঞ্জিন ওয়াজ পুট টু রাইট, অর্থাৎ যখন ইঞ্জিনের সমস্যা সমাধান হয়ে গেল অর্থাৎ ঠিক হয়ে গেল, দ্য কন্ডাক্টর কেম ব্যাক, কন্ডাক্টর ফিরে এলেন অ্যান্ড পুল দ্য বেল, আবার বেলটা ধরে টানলেন, ঠিক আছে। দেখো দেন হিজ আইজ ফেল অন দ্য ডগ, তারপরে কন্ডাক্টরের চোখ কিন্তু গিয়ে পড়লো ওই কুকুরের ওপর। অ্যান্ড হিজ হ্যান্ড ওয়েন্ট টু দ্য বেল রোপ আগেন, এবং তার যে হাত সে বেলের দড়িতে কিন্তু আবার গিয়ে পড়লো। দ্য ড্রাইভার লুকড অ্যারাউন্ড, ড্রাইভার কিন্তু চারিদিকে দেখলেন। দ্য কন্ডাক্টর পয়েন্টেড টু দ্য ডগ, কন্ডাক্টর পয়েন্ট করলেন কি নির্দেশ করলেন কুকুরের দিকে। অ্যান্ড দ্য বাস স্টপড, এবং বাস থেমে গেল। দ্য হোল স্ট্রাগল বিগ্যান অল ওভার অনস আগেন, দেখো আবার যে সমস্যা সে সমস্যা কিন্তু আবার পুনরায় শুরু হলো। দ্য কন্ডাক্টর ওয়াকড অন দ্য পেভমেন্ট, কন্ডাক্টর হেঁটে চলে গেলেন কোথায় না, তো ফুটপাতে। দ্য লিটিল ডগ ব্লিঙ্কড অ্যাট দ্য লাইট, ওই ছোট্ট কুকুরটি দেখো লাইটে কিন্তু চোখ পিট করছিল। দ্য লেডি আগেন ডিক্লেয়ার্ড দ্যাট সে উডেন্ট গো টু দ্য টপ অ্যান্ড ফাইনালি ওয়েন্ট, দেখো ওই মহিলা কিন্তু বললেন যে আমি উপরে কিন্তু আবার যাব না, কিন্তু অবশেষে গেলেন, ফাইনালি ওয়েন্ট, অবশেষে গেলেন। দ্য বাস ওয়াজ সোন এমটি, বাসটা খুব শীঘ্রই খালি হয়ে গেল। অ্যান্ড আই ওয়াজ দ্য লাস্ট প্যাসেঞ্জার, দেখো আই বলা হয়েছে, অর্থাৎ লেখক এজি গার্ডেনার ছিলেন শেষ প্যাসেঞ্জার লেফট বিহাইন্ড, যিনি কিন্তু পিছনে থেকে গিয়েছিলেন। আই হ্যাভ গট মাই রুলস দ্য কন্ডাক্টর সেড টু মি, দ্য কন্ডাক্টর লেখক এজি গার্ডেনারকে বললেন কি না, তো আমার পাশে কি রয়েছে না, তো আইন রয়েছে। হি হ্যাজ অন হিজ ভিক্টরি, দেখো উনি কিন্তু কি না, তো জয় লাভ করেছেন, অর্থাৎ এই যে তোমার যে কথোপকথন বা বাদানুবাদে কিন্তু উনি জয় লাভ করেছেন। বাট ফেল দ্যাট হি উড লাইক টু জাস্টিফাই হিমসেলফ টু সামবডি, অর্থাৎ নিজের যে সত্য অর্থাৎ নিজের যে সঠিক এটাকে সত্যতা প্রতিপন্ন করার জন্য কিন্তু কাউকে চাইছিলেন, ঠিক আছে। হি ফেল্ড, অনুভব করছেন যে কাউকে উনি কিন্তু চান যে নিজের সত্য অর্থাৎ সঠিক। দেখো রুলস আই সেড আর নেসেসারি থিংস, দেখো লেখক বলেন কি নিয়ম হচ্ছে কি না, তো খুব প্রয়োজনীয় জিনিস, নেসেসারি থিংস। ওকে, সাম আর হার্ড অ্যান্ড ফাস্ট রুলস, কিছু বাধা ধরার নিয়ম রয়েছে। হার্ড অ্যান্ড ফাস্ট কথা মানে হচ্ছে বাধা ধরা, রুলস মানে নিয়ম, কিছু বাধা ধরার নিয়ম রয়েছে। লাইক দ্য রুলস অফ দ্য রোড, কি বলছে রাস্তার যে নিয়ম। হুইচ ক্যান নট বি ব্রোকেন উইদাউট ডেঞ্জার টু লাইফ অ্যান্ড লিম, অর্থাৎ জীবন এবং অঙ্গহানি যে যদি সম্ভাবনা না থাকে তাহলে কিন্তু সেই নিয়ম কিন্তু ভাঙা যায় না। কি বলছে, বাট সাম আর অনলি রুলস ফর ইউর গাইডেন্স, কিন্তু কিছু নিয়ম রয়েছে শুধুমাত্র নির্দেশনার জন্য। লাইক দ্যাট রুলস অ্যাবাউট দ্য ডগস, যেমন এই কুকুর সম্পর্কে যে নির্দেশনা রয়েছে সেই নিয়মটা। ইউ ক্যান ইউজ ইউর কমন সেন্স, আপনি এখানে আপনার সাধারণ জ্ঞান কিন্তু ব্যবহার করতে পারেন। দে আর মেন টু বি অবজার্ভড ইন স্পিরিট নট ইন লেটার্স, কি বলছে না, তো দেখো এটা কিন্তু বিচক্ষণতার সাথে কিন্তু বিবেচনা করতে হবে, আক্ষরিক অর্থে কিন্তু নয়, ঠিক আছে। ফর দ্য কমফোর্ট অফ দ্য প্যাসেঞ্জার্স, অর্থাৎ দেখো প্যাসেঞ্জার্স অর্থাৎ যাত্রীদের যে সুবিধার জন্য এই সমস্ত নিয়মগুলো কিন্তু তোমার বিবেচনার সঙ্গে একটু গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হবে, আক্ষরিক অর্থে কিন্তু নয়, নট ইন লেটার্স। ফর দ্য কমফোর্ট অফ প্যাসেঞ্জার্স। ওকে, কি বলছে, ইউ হ্যাভ কেপ্ট দ্য রুল বাট ব্রোকেন ইটস স্পিরিট, কি বলছে আপনি নিয়মটি রেখেছেন কিন্তু এর যে মর্মার্থ এটাকে কিন্তু ভেঙেছেন, ঠিক আছে। স্পিরিট অর্থাৎ মর্মার্থ। দেখো ইউ শুড মাইন্ড ইউর রুল উইথ
উইথ আ লিটল গুড উইল অ্যান্ড গুড টেম্পার। কি বলছে, আপনি আপনার যে নিয়ম সেই নিয়মটাকে কিন্তু বন্ধুত্বপূর্ণ অনুভূতি এবং শান্ত স্বভাবের সঙ্গে কিন্তু পালন করতে হবে। ঠিক আছে, কি বলছে, হি টুক ইট ভেরি ওয়েল। দেখো কন্ডাক্টর কিন্তু এই লেখকের এই কথা কিন্তু খুব ভালোভাবে নিলেন। অ্যান্ড হোয়েন আই গট আপ, অর্থাৎ যখন লেখক নেমে পড়লেন বাস থেকে, হি সেড গুড নাইট কোয়াইট অ্যামিয়েবলি। উনি কিন্তু বললেন, অর্থাৎ এখানে কন্ডাক্টর বললেন কিন্তু কি শুভরাত্রি অত্যন্ত ভদ্রের সঙ্গে, ওকে, নম্রের সঙ্গে, বিনয়ের সঙ্গে। এই হচ্ছে আলোচ্য টেক্সট। দেখো টেক্সটটি কিন্তু তোমরা ভিডিওটি বারবার রিওয়েন্ড করে, বারবার দরকার হলে পজ করে দেখো, তাহলে দেখো লাইন বাই লাইন মানে কিন্তু তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো চলো এবার এই টেক্সটের প্রশ্ন উত্তর আমরা এক এক করে দেখে নিই। দেখো কি বলা হয়েছে, টিক দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। দেখো 4টি অল্টারনেটিভ দেওয়া রয়েছে, তার মধ্যে কিন্তু যেটি সঠিক সেটা কিন্তু আমাকে টিক দিতে হবে। দ্য ইয়াঙ্গার ওম্যান, দেখো WOMAN উচ্চারণ কিন্তু ওম্যান হবে, আর WOMEN উচ্চারণ যদি থাকে তাহলে হবে উইমেন, এখানে হবে ওম্যান। দ্য ইয়াঙ্গার ওম্যান ক্যারেড আ লিটিল, আমরা টেক্সটে বললাম কি পিকনিস ডগ, ঠিক আছে, দেখো পিকনিস ডগটা হবে অ্যান্সার, ওকে। দ্য ইয়াঙ্গার ওম্যান ওয়াজ সাফারিং ফ্রম, দেখো কি নিয়ে সাফার করছিল, না তো কফ, ওকে। দ্য বেল ওয়াজ পুলড বাই দ্য কন্ডাক্টর, ঠিক আছে, কন্ডাক্টর বেল বাজাচ্ছিলেন। দ্য নাম্বার অফ দ্য পুলিশম্যান টু হুম দ্য ওম্যান এক্সপ্রেসড হার অ্যাঙ্গার ওয়াজ 3, 3টে কিন্তু পুলিশ ছিল। দ্য প্রবলেম অফ দ্য বাস ফেস্ট ওয়াজ উইথ, কি না তো ইঞ্জিন, দেখো ইঞ্জিনের সমস্যা কিন্তু বাসটা ডেভেলপ করেছিল। চলো এবার কোশ্চেনগুলি এক এক করে দেখে নিই। দেখো বলা হয়েছে কি না তো আনসার দ্য ফলোয়িং কোশ্চেন উইদিন 15 ওয়ার্ডস। কি বলা হয়েছে না তো 15টা শব্দের মধ্যে আমাকে কিন্তু আনসার লিখতে হবে। কি বলা হয়েছে, হাউ মেনি পিপুল গট ইনটু দ্য বাস উইথ দ্য ইয়াঙ্গার ওম্যান, অর্থাৎ অপেক্ষাকৃত কম বয়সী মহিলার সঙ্গে কতজন কিন্তু বাসে চড়েছিল বা উঠেছিল, ওকে। দেখো টেক্সট পড়ার সময় আমরা পেলাম কি না তো বাস থামলো এবং 3 জন উঠলো, তার মধ্যে 2 জন মহিলা 1 জন পুরুষ। দেখো এখানে বলেছে অপেক্ষাকৃত কম বয়সী মহিলা, তাহলে এই মহিলাকে বাদ দিয়ে বাকি তাহলে পড়ে থাকে 1 জন পুরুষ সঙ্গী এবং 1 জন মহিলা সঙ্গী, তাই তো। দেখো কতজন উঠেছিল, 2 জন। তাই 2 পিপল গট ইনটু দ্য বাস উইথ দ্য ইয়াঙ্গার ওম্যান। আশা করি প্রশ্নের উত্তর পাওয়া গেছে। চলো পরেরটি দেখে নেওয়া যাক। কি বলছে, হোয়াট ওয়াজ দ্য কন্ডাক্টরস অর্ডার টু দ্য ইয়াঙ্গার ওম্যান, অর্থাৎ অপেক্ষাকৃত কম বয়সী মহিলার প্রতি কন্ডাক্টরের আদেশ কি ছিল। দ্য কন্ডাক্টরস অর্ডার টু দ্য ইয়াঙ্গার ওম্যান ওয়াজ দ্যাট শি মাস্ট টেক দ্য ডগ আউট ফ্রম দ্য বাস। দেখো এই আদেশটা দিয়েছিলেন কি না তো তাকে বাস থেকে কিন্তু কুকুরটিকে বাইরে বার করতে হবে, ওকে। নেক্সট কোশ্চেনটি দেখে নিই। হোয়াই ডিড দ্য কন্ডাক্টর স্ট্যান্ড ট্রায়াম্ফ্যান্ট, দেখো ট্রায়াম্ফ্যান্ট কথার অর্থ হচ্ছে বিজয়, বাট ঠিক আছে, বা জয়, ঠিক আছে। কেন কন্ডাক্টর জয়ীভাবে দাঁড়িয়েছিলেন, দেখো ডিড দিয়ে কোশ্চেন করেছে, স্টুড অ্যাকচুয়ালি ছিল, যেহেতু ডিডটা কমন নিয়েছে তাই স্ট্যান্ড হয়েছে, তাহলে জয়ীভাবে দাঁড়িয়েছিলেন, ঠিক আছে। চলো দেখে নেওয়া যাক। দেখো বলছে কি, দ্য কন্ডাক্টর স্টুড ট্রায়াম্ফ্যান্ট বিকজ হি ওয়াজ সাকসেসফুল টু মেক দ্য ইয়াং লেডি ফলো দ্য রুলস অ্যাট লাস্ট। দেখো অবশেষে কিন্তু কন্ডাক্টর কিন্তু সফল হয়েছিলেন, কেন না তো ওই মহিলাকে কিন্তু নিয়মটা কিন্তু মানতে বাধ্য করেছিলেন, ওকে। আশা করি বোঝা গেছে। তো চলো পরের প্রশ্নটি দেখে নেওয়া যাক। হোয়াট ইজ দ্য রুল হুইচ ক্যান নট বি ব্রোকেন উইদাউট ডেঞ্জার টু লাইফ অ্যান্ড লিমস, ঠিক আছে। কোন নিয়মটা ছিল, রুল বলতে নিয়ম, ঠিক আছে, যে নিয়মটি বলছে জীবন এবং অঙ্গহানি না হলে কিন্তু ভাঙা যায় না, ঠিক আছে। আমরা জানি কি রাস্তার যে নিয়ম রয়েছে, ঠিক আছে, রুল অফ রোড। চলো দেখে নেওয়া যাক। কি বলছে, দ্য রুলস দ্যাট ক্যান নট বি ব্রোকেন উইদাউট ডেঞ্জার টু লাইফ অ্যান্ড লিম ইজ দ্য রুল অফ দ্য রোড, ঠিক আছে। বলছে জীবন এবং যদি অঙ্গহানি না ঘটে, যে কোথায় না তো ইজ দ্য রুল অফ রোড, রাস্তায়, তাহলে কিন্তু সেই নিয়ম কিন্তু ভাঙা যায় না। আশা করি বোঝা গেছে। দেখো নেক্সট বলছে এক্সারসাইজ 3। তো চলো এক্সারসাইজ 3টা আমরা দেখে নিই। কি বলছে এখানে, বলছে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন উইদিন 25 ওয়ার্ডস। কি বলছে 25টা শব্দের মধ্যে কিন্তু আমাকে আনসার লিখতে হবে, ঠিক আছে। চলো দেখে নেওয়া যাক। When did the author feel that trouble was coming up, ঠিক আছে। দেখো অথার কখন মনে করলো, বোধ করলো যে ট্রাবল হতে যাচ্ছে, অর্থাৎ সমস্যা হতে যাচ্ছে, ঝামেলা হতে যাচ্ছে। তো চলো দেখে নেওয়া যাক। দেখো a younger woman got into the bus carrying a little Pekingese dog। দেখো একজন অপেক্ষাকৃত কম বয়সী মহিলা কি করলো না তো একটা পিকনিস ডগ নিয়ে বাসে উঠলেন বা চড়লেন। দেখো when the eyes of the conductor rested on the dog, যখন কন্ডাক্টরের চোখ ওই তোমার কুকুরের উপর গিয়ে স্থির হলো, অর্থাৎ কুকুরের উপর পড়লো, the author felt, অথার এবার অনুভব করলেন, বুঝতে পারলেন that trouble was coming up, অর্থাৎ সমস্যা বা ঝামেলা কিন্তু এবার হতে যাচ্ছে। আশা করি বোঝা গেছে।
তো চলো এবার পরের প্রশ্নটি দেখে নেওয়া যাক। দেখো বলছে মেনশন টু ডিমান্ডস, বলছে উল্লেখ করো দুখানা চাহিদা, ঠিক আছে, ডিমান্ড মেড বাই দ্য প্যাসেঞ্জার্স হোয়েন দ্য বাস স্টপড, অর্থাৎ বাস যখন থামলো তখন প্যাসেঞ্জাররা কোন দুটি ডিমান্ড বা দাবি কিন্তু তুলেছিল সেটা কিন্তু মেনশন করতে বলছে। চলো এক এক করে আমরা দেখে নিই। দেখো হোয়েন দ্য বাস স্টপড, অর্থাৎ যখন বাস থেমে গেল, দ্য প্যাসেঞ্জার্স মেড টু ডিমান্ডস, দেখো প্যাসেঞ্জাররা দুটো ডিমান্ড করলো বা দুটো দাবি তুললো। কি কেন? তো ফার্স্ট প্রথমত দে শুড বি গিভেন দেয়ার ফেয়ারস ব্যাক, অর্থাৎ তাদেরকে তাদের ভাড়া কিন্তু ফিরে দিতে হবে। সেকেন্ডলি দে কুড নট বি লেফট দেয়ার অল নাইট, অর্থাৎ দ্বিতীয়ত সারা রাত ধরে তাদেরকে কিন্তু সেখানে ফেলে রাখা যাবে না। এই দুটো দাবি কিন্তু তুললো প্যাসেঞ্জার। ওকে, নেক্সট বলছে হাউ আর দ্য রুলস অফ গাইডেন্স টু বি অবজার্ভড, কি বলছে না, তো রুলস অফ গাইডেন্স কিভাবে পালন করতে হবে, অবজার্ভ করতে হবে। তো চলো দেখে নেওয়া যাক। দেখো বলছে অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটর, অর্থাৎ ন্যারেটরের মত অনুযায়ী কি বলছে, ওয়ান শুড ইউজ হিজ কমন সেন্স, একজন ব্যক্তির উচিত কি না, তো তার সাধারণ জ্ঞান কিন্তু ব্যবহার করা। হোয়াইল অবজার্ভিং দ্য রুলস অফ গাইডেন্স, অর্থাৎ যখন কোনো নির্দেশনার যে নিয়ম পালন করবে তখন কিন্তু তার কমন সেন্স ব্যবহার করা কিন্তু উচিত অথারের মত অনুযায়ী বা লেখকের মত অনুযায়ী। দিস ইজ মিন্ট দ্যাট দে আর টু অবজার্ভ ইন স্পিরিট নট ইন লেটার, অর্থাৎ এর মানে হচ্ছে কি না, তো তাদেরকে, অর্থাৎ যে ব্যক্তি পালন করবে তাদেরকে কিন্তু মর্মার্থক বুঝে কিন্তু পালন করতে হবে, কিন্তু আক্ষরিক অর্থে কিন্তু গাইডেন্স কিন্তু পালন করলে কিন্তু হবে না। এটাই কিন্তু কবি বলছেন, এখানে লেখক কিন্তু মিন করতে চেয়েছেন। ঠিক আছে, আশা করি প্রশ্নের উত্তর পেয়েছো। তো চলো এবার পরের কোশ্চেনটি দেখে নেওয়া যাক। দেখো কি বলা হয়েছে না, তো ইন দ্য ফলোইং সেন্টেন্স কি বলছে, আন্ডারলাইন দ্য ভার্ব ফর্মস, ঠিক আছে, ভার্ব ফর্মের তলায় কিন্তু আমাকে আন্ডারলাইন করতে হবে। দেখো হুইচ শোজ দ্যাট পারসন ডিনোটেড বাই সাবজেক্ট ডাজ সামথিং, যেখানে দেখাচ্ছে সাবজেক্ট কিছু একটা করছে। ঠিক আছে, কি বলছে, চলো আমরা সেটা কিন্তু দেখে নিই এক এক করে। দেখো সি হ্যাজ সাং সং, দেখো হ্যাজ সাং বলা হয়েছে, দেখো হ্যাজটা হচ্ছে এভি, সাংটা এখানে মেন ভার্ব। ওকে, হ্যাজটা এভি, সাংটা হচ্ছে মেন ভার্ব। নেক্সট বলছে দেখো আ সং হ্যাজ বিন সাং, দেখো এটা প্যাসিভ ভয়েসে রয়েছে। কি দেখে বুঝলাম, এই যে বি ভার্ব রয়েছে বিন, তাহলে এখানে দেখো হ্যাজ বিন সাং এইটা হবে অ্যান্সার। তাহলে দেখো হ্যাজ এবং বিন দুটোই কিন্তু এভি, আর সাংটা এখানে মেন ভার্ব অর্থে কিন্তু ইউজ হয়েছে। ওকে, চলো পরের কোশ্চেনটি আমরা দেখে নিই। হি উইল ড্র আ পিকচার, দেখো তাহলে উইল ড্র আ পিকচার, উইল ড্রটা হবে এখানে অ্যান্সার। ঠিক আছে, তো বলছে চলো পরের কোশ্চেনটা আমরা দেখি। আ পিকচার উইল বি ড্রন বাই হিম, কি বলছে, তো দেখো উইল বি, দেখো উইল বি ড্রন এইটা হবে অ্যান্সার। ওকে, দেখো উইল বি ড্রন এটা প্যাসিভ ভয়েসে রয়েছে, এই ড্র ভার্বটা, ড্রন ভার্বটা এখানে মেন ভার্ব অর্থে ব্যবহার হয়েছে। এবার চলো আমরা এক্সারসাইজ 5 দেখে নিই। কি বলছে, চেঞ্জ দ্য ফলোইং সেন্টেন্সেস, দেখো কি বলেছে, চেঞ্জ দ্য ভয়েস চেঞ্জ করতে দেওয়া হয়েছে, অর্থাৎ বাচ্য পরিবর্তন করতে দেওয়া হয়েছে। কি বলছে, নীলা হ্যাজ বট আ বুক, দেখো নীলা কিন্তু একটা বই কিনেছে। দেখো হ্যাজ বট বলেছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ইউজ করেছে। ঠিক আছে, আমরা জানি কি প্রেজেন্ট পারফেক্ট থাকলে হ্যাজ বিন কিংবা হ্যাভ বিন হবে প্যাসিভে সাবজেক্ট অনুযায়ী। দেখো এখানে আ বুক এটা কিন্তু কি রয়েছে না, তো অবজেক্ট হিসেবে রয়েছে। তো চলো এটির উত্তরটি দেখে নেওয়া যাক। তাহলে আ বুক হ্যাজ বিন বট বাই নীলা, এটা হবে উত্তর। নেক্সট বলছে দেখো দে উইল হ্যাভ সিন দ্য ক্রিকেট ম্যাচ, দেখো উইল হ্যাভ সিন দ্য ক্রিকেট ম্যাচ বলা আছে, এখানে অবজেক্ট কোনটা, দেখো দ্য ক্রিকেট ম্যাচ, এটিকে তাহলে সাবজেক্ট করতে হবে। দ্য ক্রিকেট ম্যাচ উইল যেহেতু রয়েছে তাহলে উইল হ্যাভ বিন সিন বাই দেম হবে, এটা হবে উত্তর। ঠিক আছে, দ্য ক্রিকেট ম্যাচ উইল হ্যাভ বিন সিন বাই দেম, দে থেকে দেম হবে, দেখো দেটা অবজেক্ট রূপে দেম হয়েছে। আশা করি বুঝতে পারছো। তো চলো পরের প্রশ্নটি দেখে নিই। ভোলা হ্যাড সিন আ টাইগার, দেখো আর টাইগার এটা হচ্ছে অবজেক্ট, অবজেক্টটিকে আমাকে সাবজেক্ট করতে হবে, আর হ্যাড থাকলে হ্যাড বিন হবে। ঠিক আছে, তাহলে কি হবে, আ টাইগার হ্যাড বিন সিন বাই ভোলা। ওকে, নেক্সট বলছে দ্য নার্স উইল অ্যাটেন্ড টু দ্য পেশেন্ট। ঠিক আছে, দেখো তাহলে দ্য পেশেন্ট এটা হচ্ছে অবজেক্ট, আমাকে অবজেক্টটিকে সাবজেক্ট করে নিতে হবে। দ্য পেশেন্ট তাহলে উইল বি অ্যাটেন্ডেড টু বাই দ্য নার্স হবে উত্তর। ঠিক আছে, দেখো দ্য পেশেন্ট উইল বি অ্যাটেন্ডেড টু বাই দ্য নার্স। ওকে, আশা করি বোঝা গেছে। চলো এক্সারসাইজ 6 এ যে ভয়েস চেঞ্জগুলি রয়েছে সেগুলি আমরা এক এক করে দেখে নিই। দেখো ডু দ্য শাম, ঠিক আছে, দেখো ইম্পারেটিভ সেন্টেন্সে দেখো সাবজেক্ট অলওয়েজ উজ্জ্ব থাকে, দেখো ভার্ব দিয়ে কিন্তু শুরু হয়েছে, দেখো ইউটা কিন্তু উজ্জ্ব রয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু আমাকে লেট দিয়ে করতে হবে। ঠিক আছে, তাহলে করতে হবে কি লেট
দ্য সাম বি ডান। ঠিক আছে, তাহলে দেখো লেটের পরে আমরা কি বসাচ্ছি, লেট প্লাস দেখো অবজেক্ট বসাচ্ছি, লেট দ্য সাম, দেখো লেটের পরে আমরা অবজেক্টটাকে বসাচ্ছি। ঠিক আছে, তারপরে কি বসাচ্ছি, বি ভার্বের রূপ, তারপরে মেন ভার্বের V3 ফর্ম। ঠিক আছে, প্রথমে লেট বসাবো, তারপরে দেখো অবজেক্ট বসাবো, বি ভার্বের বি বসাবো, তারপরে আমরা মেন ভার্বের V3 ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্মটি কিন্তু বসাবো। এইভাবেই কিন্তু করার নিয়ম। তো চলো পরেরটি আমরা দেখে নিই। দ্য পোয়েম ওয়াজ রিটেন বাই হার, দেখো এটা প্যাসিভে রয়েছে, কি দেখে বুঝলাম, এই দেখো বি ভার্ব রয়েছে এখানে। হ্যাঁ, এতে কিন্তু আমরা বুঝতে পারলাম এটি কিন্তু প্যাসিভে রয়েছে। তাহলে আমাকে কনভার্ট করতে হবে কি সে অ্যাক্টিভে। তাহলে দেখো এখানে হার আছে না, হারটা কি এখানে অবজেক্ট অর্থে রয়েছে, এর সাবজেক্টিভ ফর্ম হবে সি। তাহলে সি দেখো ওয়াজ আছে না, সি রোড দ্য পোয়েম, এটা হবে উত্তর, সি রোড দ্য পোয়েম। আশা করি বোঝা গেছে। নেক্সট বলছে দেখো ওপেন দ্য ডোর, দেখো ডু দ্য সামের মতোই কিন্তু এখানেও কিন্তু লেট দিয়ে কিন্তু করতে হবে। তাহলে কি করতে হবে, লেটের পরে কি বসাবো, অবজেক্ট বসাবো, লেট দ্য ডোর, তারপরে বি বসাবো, লেট দ্য ডোর বি, তারপরে মেন ভার্বের V3 ফর্ম, লেট দ্য ডোর বি ওপেনড, এটাই হবে উত্তর। আশা করি বোঝা গেছে। চলো পরের কোশ্চেনটি আমরা দেখে নিই। দ্য ম্যান ইজ নোন টু মি, দেখো ইজ নোন টু মি এটাও প্যাসিভে রয়েছে। তাহলে দেখো মি থেকে কি হবে, মিটা হচ্ছে অবজেক্টিভ ফর্ম, এটা সাবজেক্টিভ ফর্ম হচ্ছে আই, তাহলে আই নো দ্য ম্যান, এটা হবে উত্তর। তাহলে আই নো দ্য ম্যান। ওকে, আশা করি বোঝা গেছে। তো চলো পরের প্রশ্নটা দেখা যাক। নেক্সট বলছে দেখো চেঞ্জ দ্য ভয়েস, দেখো এক্সারসাইজ 7, দেখো দে অ্যাগ্রিড টু মাই প্ল্যান। ঠিক আছে, তাহলে এখানে অবজেক্ট কোনটা, এই মাই প্ল্যানটা, তাহলে মাই প্ল্যান ওয়াজ অ্যাগ্রিড টু বাই দেম, দেখো যেহেতু অ্যাগ্রিড পাস্টে রয়েছে। চলো দেখে নিই কি বলছে, মাই প্ল্যান ওয়াজ অ্যাগ্রিড টু বাই দেম। নেক্সট বলছে দেখো মাই ব্রাদার লস্ট মাই ফেভারিট পেন, দেখো মাই ফেভারিট পেন, দেখো এই লস্টটা ভার্ব, প্রথমে সাবজেক্ট দেখো, তারপরে দেখো ভি ভার্ব, তারপরে অবজেক্ট, তাহলে মাই ফেভারিট পেন ওয়াজ লস্ট বাই মাই ব্রাদার, দেখো লস্টটা পাস্টে রয়েছে। দেখো মাই ফেভারিট পেন ওয়াজ লস্ট বাই মাই ব্রাদার, এটা হবে উত্তর। দেখো দ্য ম্যান ইজ রাইটিং আ লেটার, দেখো আ লেটার এটা হচ্ছে অবজেক্ট। ঠিক আছে, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে। দেখো তাহলে আ লেটার ইজ বিংটা কেন হবে, রাইটিং আইএনজি রয়েছে, দেখো তার জন্য আ লেটার ইজ বিং রিটেন বাই দ্য ম্যান। ওকে, আশা করি বোঝা গেছে। দেখো বিংটা কেন হলো, না তো এই দেখো আইএনজি রয়েছে, রাইটিং আইএনজি, এই কারণের জন্য বিংটা কিন্তু হয়েছে। নেক্সট বলছে তিতলি ইজ লুকিং ফর হার ওয়াচ। ঠিক আছে, তাহলে দেখো এটাও কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে। ঠিক আছে, তো চলো এটার উত্তরটা আমরা দেখে নিই। কি বলছে, হার ওয়াচ ইজ বিং লুকড ফর বাই তিতলি। ওকে, দেখো এই যে হার ওয়াচ এইটা হচ্ছে অবজেক্ট, অবজেক্টটাকে সাবজেক্ট বানিয়েছি, দেখো হার ওয়াচ, তারপরে দেখো এটা সাবজেক্টটা কি সিঙ্গুলার, তার জন্য ইজ বসিয়েছি, আর বিংটা কেন হয়েছে, দেখো লুকিং আইএনজি ছিল, এই কারণে বিং হয়েছে, আর এই লুক ভার্বের V3 ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম ইডি হয়েছে, লুকড বাই দিয়ে আমরা সাবজেক্ট তিতলি বসিয়েছি, সাবজেক্টটা অবজেক্ট রূপে এখানে বসেছে। ওকে, নেক্সট বলছে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ গিভেন ইন দ্য ব্র্যাকেটস। দেখো এখানে কিন্তু 3টে করে কিন্তু অল্টারনেটিভস দেওয়া রয়েছে, তো আমাকে কিন্তু কারেক্ট অল্টারনেটিভে টিক দিতে বলা হয়েছে। দেখো সিন্স মর্নিং বলেছে, দেখো ইটের পরে দেখো রেইনস, হ্যাজ বিন রেনিং, ইজ রেনিং, সিন্স মর্নিং অর্থাৎ সকাল থেকে সময়ের উল্লেখ রয়েছে। আমরা জানি কি সময়ের উল্লেখ যদি থাকে তাহলে কিন্তু আমাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কিন্তু এখানে যেহেতু আলোচ্য টেক্সটে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স একটা অপশনে রয়েছে, তাহলে হ্যাজ বিন রেনিং হবে। দেখো ইট হ্যাজ বিন রেনিং সিন্স মর্নিং, এটা হবে অ্যান্সার। ওকে, নেক্সট বলছে দেখো লাস্ট সানডে, দেখো গত বলা হয়েছে, সময়ের উল্লেখ রয়েছে না, গত লাস্ট সানডে, দেখো আমি গিয়েছিলাম, তাহলে আই ওয়েন্ট টু দ্য জু, আমি গিয়েছিলাম কোথায়, জুতে গিয়েছিলাম, তো ওয়েন্ট হবে। নেক্সট বলছে দেখো পরের বাক্যে কি বলছে, না তো রিয়ার পরে কি রয়েছে, না তো হ্যাভ রিচড, হ্যাড রিচড, তারপরে হ্যাজ রিচড হোম জাস্ট নাও, তাহলে দেখো জাস্ট নাও বলেছে, সময় বলছে জাস্ট নাও এই মাত্র, তাহলে হ্যাজ রিচড হবে। ওকে, তাহলে রিয়া কি না তো রিনা হ্যাজ রিচড হোম জাস্ট নাও। ওকে, আশা করি বোঝা গেছে। ও আগেরটা বাদ দিল না, আই উইল বি ইন ক্লাস 10 নেক্সট ইয়ার, আমি আগামী বছর ক্লাস 10-এ উঠবো। তো চলো পরের কোশ্চেনটি দেখে নেওয়া যাক। দেখো এখানে বলা হয়েছে না তো একটা প্যারাগ্রাফ লিখতে বলা হয়েছে 100 শব্দের মধ্যে, কি সম্পর্কে, না তো কি অরেঞ্জ জুস সম্পর্কে। এই দেখো প্রিপারেশন অফ অরেঞ্জ জুস, প্রিপেয়ার কি না তো অরেঞ্জ জুস বলছে কি না তো ইউজ দ্য ফলোইং ফ্লো চার্ট টু রাইট আ প্যারাগ্রাফ উইদিন 100 ওয়ার্ডস অন হাউ টু প্রিপেয়ার অরেঞ্জ জুস, কিভাবে অরেঞ্জ জুস রেডি করব, প্রস্তুত করব, সেটা কিন্তু আমাকে এই হিন্টস
সেন্টেন্সের মাধ্যমে কিন্তু লিখতে হবে। ঠিক আছে, চলো আমরা কিন্তু অরেঞ্জ জুসের এই হিন্টসটা ব্যবহার করে প্যারাগ্রাফটা লিখি। দেখো প্যারাগ্রাফটা হবে এইভাবে, দেখো অরেঞ্জ জুস ইজ আ মাউথ ওয়াটারিং ডেলিশিয়াস ফুড। বলছে অরেঞ্জ জুস হচ্ছে কি না তো মুখে জল আনা সুস্বাদু করে একটা খাবার। ঠিক আছে, এইটা হচ্ছে কি না তো একটা ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স। ঠিক আছে, যে কোনো প্যারাগ্রাফের ক্ষেত্রে কিন্তু একটা ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স দিতে হবে। তারপরে বলছে দেখো দ্য প্রিপারেশন অফ অরেঞ্জ জুস, এখানে অফ হবে, দ্য প্রিপারেশন অফ অরেঞ্জ জুস গোজ থ্রু আ নাম্বার অফ স্টেপস। দেখো কয়েকটা স্টেপসের মাধ্যমে কিন্তু হয়। অ্যাট ফার্স্ট অরেঞ্জেস আর বট ফ্রম দ্য মার্কেট। দেখো এই দেখো অরেঞ্জেস বট ফ্রম দ্য মার্কেট হচ্ছে এই পয়েন্টটা হলো ফ্রম দ্য মার্কেট, বাজার থেকে কিনে আনা হলো কি। দেন দে আর সর্টেড টু রিমুভ দ্য রটেন ওয়ান্স। ঠিক আছে, এই দেখো সর্টেড পয়েন্ট পরের পয়েন্টটা ম্যাচ করছে। দেখো তাদেরকে বাছাই করা হয় এবং কি করা হয় না তো যেগুলো পচা বা নষ্ট হয়ে যাওয়া সেগুলোকে বাদ দেওয়ার জন্য। দেন দে আর ওয়াশড ইন ক্লিন ওয়াটার, তারপর তাদেরকে পরিষ্কার করা হয়। দেখো ক্লিন লেখা আছে, পরিষ্কার করা হয় পরিষ্কার জল দিয়ে। ওকে, অ্যান্ড দেয়ার স্কিনস আর পিলড অফ, এবং তাদের খোসা ছাড়ানো হয়। এই দেখো পিল্ড রয়েছে পয়েন্ট ডেভেলপ করেছি। কি বলছে নেক্সট, কি বলছে আফটার পিলিং দ্য স্কিন, অর্থাৎ স্কিন ছাড়ানোর পর অরেঞ্জেস আর পুট ইনটু দ্য জুসার, যেখানে জুসকে এক্সট্রাক্ট করা হয় সেই জুসারে পুট করা হয়, দেওয়া হয়। অ্যান্ড জুস ইজ এক্সট্রাক্টেড, এবং জুসের যে নির্যাস সেটাকে বার করা হয় ফ্রম অরেঞ্জেস, বলছে অরেঞ্জেসের থেকে। দেন রিকোয়ার্ড অ্যামাউন্ট অফ সুগার অ্যান্ড প্রিজারভেটিভস আর অ্যাডেড উইথ দ্য জুস টু মেক ইট মোর টেস্টি। দেখো পরিমাণ মতো কি দেওয়া হয় না তো তোমার সুগার দেওয়া হয় এবং সংরক্ষক দেওয়া হয় এটিকে আরো টেস্ট করার জন্য বা টেস্ট বাড়ানোর জন্য। ঠিক আছে, দেখো দেন আফটার জুস ইজ পোর্ড ইনটু বটলস, তারপরে জুসকে বোতলের মধ্যে ঢালা হয়। অ্যান্ড লেবেলড, এবং কি বোতলের গায়ে তোমার লেবেল করা হয়। অ্যান্ড সিল করে দেওয়া হয়। নাও অরেঞ্জ জুস ইজ রেডি ফর সেল ইন দ্য মার্কেট। দেখো অরেঞ্জ জুস বর্তমানে কিন্তু মার্কেটে সেল করার জন্য একদম রেডি। ওকে, এইভাবে কিন্তু প্যারাগ্রাফ লিখতে হবে। ওকে, চলো পরের কোশ্চেনটি আমরা দেখে নিই। পরে কি রয়েছে, পরে রয়েছে একটি প্যারাগ্রাফ লিখতে বলেছে 100 শব্দের মধ্যে। ঠিক আছে, কি ওয়ান হাউ টু প্ল্যান টু টেক কেয়ার অফ স্ট্রিট ডগস, বলছে কি করে তুমি পরিকল্পনা করো যে রাস্তার যে কুকুরগুলোকে তুমি কিভাবে টেক কেয়ার করবো সেই সম্পর্কে। চলো আমরা উত্তরটা দেখে নিই। কি বলছে আই অ্যাম আ ডগ লাভার, বলছে আমি কুকুর প্রেমী। আই বিলিভ ইন কোএক্সিস্টেন্স অফ অ্যানিম্যাল অ্যান্ড হিউম্যান ইন সোসাইটি। দেখো আমি বিশ্বাস করি কি সমাজে প্রাণী বা পশু এবং মানুষ একসাথে বাস করবে। ঠিক আছে, এটা আমি বিশ্বাস করি। বাট সামটাইমস কখনো কখনো আই গেট মর্টিফাইড, দেখো আমি হতাশাগ্রস্ত হই। ওয়েন আই সি স্ট্রিট ডগস আর ট্রিটেড উইথ ক্রুয়েল অ্যাকশন ফ্রম হিউম্যান এন্ড। দেখো মানুষের কাছ থেকে যে একটা খারাপ ব্যবহার, নিষ্ঠুর ব্যবহার যখন আমি দেখি এই কুকুরদের প্রতি, তখন কিন্তু আমি মর্টিফাইড হই। অ্যান্ড ইট হ্যাজ বিকাম আ ভেরি কমন ইন এভরিওয়্যার। দেখো এটা কিন্তু প্রায় সর্বত্রই একই অবস্থা। দেখো সামটাইমস দে বলতে কুকুরদেরকে বলা হয়েছে। দে আর চেসড অ্যাওয়ে, তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়। স্প্রিঙ্কেলড হট ওয়াটার, গরম জল তাদের গায়ে দিয়ে দেওয়া হয়। থ্রোন স্টোন আননেসেসারিলি, এবং গায়ে কি মারা হয় তো পাথর ছুঁড়ে মারা হয় কোনো প্রয়োজন ছাড়াই। দেখো দিজ ইনোসেন্ট অ্যানিম্যালস ক্যান নট ইভেন ফেন্ড ফর দেমসেলভস, দেখো নিজেদেরকে কিন্তু প্রতিরোধ করতেও পারে না নিজেরা। ঠিক আছে, আই হ্যাভ ডেফিনেট প্ল্যান, বলছে প্ল্যানস টু স্ট্রেচ মাই হেল্পিং হ্যান্ড উইথ অ্যানিম্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন টু টেক কেয়ার অফ দেম। দেখো আমার একটা খুব সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে। দেখো অ্যানিম্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সঙ্গে একটা কোলাবোরেশনে তাদেরকে সাহায্য করার জন্য। ঠিক আছে, দেখো আই উইল প্রোভাইড দেম, আমি তাদেরকে দেবো কি দেবো, টু স্কোয়ার অফ মিলস, অর্থাৎ দুবেলা দুমুঠো অন্ন দেবো, খাবার দেবো। অ্যান্ড শেল্টার, আশ্রয় দেবো। ঠিক আছে, ইন এক্সট্রিম হার্স ওয়েদার, এবং দেখো প্রচণ্ড যে ইনক্লিমেন্ট ওয়েদার, ঠিক আছে তোমার যে হার্স ওয়েদার, একটা কর্কশ বা খারাপ যে আবহাওয়া, সেই আবহাওয়াতে আমরা কি দেবো না তো আশ্রয় দেবো। বিসাইডস ইট, অর্থাৎ এটা ছাড়াও আই লাইক টু গেট দেম ভ্যাকসিনেটেড টু প্রিভেন্ট ইনফেকশন, দেখো ইনফেকশনকে প্রিভেন্ট করার জন্য, প্রতিরোধ করার জন্য আমি কিন্তু তাদেরকে ভ্যাকসিনও দেবো। ঠিক আছে, আই অ্যালং উইথ মাই নেবার্স, কি বলছে আমি আমার প্রতিবেশীর সঙ্গে উইল ট্রাই টু ক্রিয়েট আ বেটার এনভায়রনমেন্ট ফর দিস অ্যানিমালস ইন আওয়ার লোকালিটি। দেখো আমাদের যে লোকালিটি, এই লোকালিটিতে এই প্রাণীদের জন্য অর্থাৎ কুকুরদের জন্য যে বেটার এনভায়রনমেন্ট ক্রিয়েট করার জন্য আমি কিন্তু আমার যে নেবার্স রয়েছে তাদের সঙ্গে কিন্তু আমি একসাথে কাজ করব, সহযোগিতা করব। ঠিক আছে, এইভাবে কিন্তু প্যারাগ্রাফ কিন্তু লিখতে হবে। ঠিক আছে, দেখো যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটিতে একটা লাইক দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে অবশ্যই থেকো। ভালো থেকো, সুস্থ থেকো।